নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আফগানি এগ কারি, যেটা বানানো খুবই সহজ আর খেতে হয় দারুণ টেস্টি। লাল লাল এগ কারি তো সবাই খেয়েছেন, একবার এইভাবে আমার মতো এগ কারি বানিয়ে দেখুন। আমার মতো আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক। আফগানি এগ কারি বানানোর জন্য এখানে আমি 7টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন দেখুন, ডিমের গাগুলো আমি হালকা করে এইভাবে ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। দেখুন, এইভাবে চিড়ে নিলে ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে আর খেতেও ভালো টেস্টি হবে। সব ডিমগুলোকে এখন আমি এইভাবে একইভাবে গাগুলো হালকা করে চিড়ে নিলাম। এখন এই ডিমের মধ্যে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন লবণ, হলুদ আর লঙ্কাগুলো আমি ডিমের সঙ্গে খুব ভালো করে দেখুন মিশিয়ে নেব। এইভাবে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলে ডিমের কালারগুলো খুবই সুন্দর হয়। এখন ডিমগুলোকে ভেজে দেব। তার জন্য গ্যাসে একটা প্যান গরম করে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। কড়াইটা গরম হলে আমি ডিমগুলো দেখুন একে একে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সব ডিমগুলো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ডিমগুলোকে হালকা করে আমি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, গাগুলো জাস্ট হালকা লালচে রং ধরলেই আমি ডিমগুলো কড়া থেকে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো আমি কড়া থেকে একে একে করে উঠিয়ে নিচ্ছি। সব ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, 8 থেকে 10 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন। এখন সবকিছুকে আমি হালকা করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সেটা দিয়েও এখন আমি মিনিট 2 ভেজে নেব, পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখুন, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময়ে আমি মিডিয়াম রেখেছি। এই আদা, রসুন আর পেঁয়াজের যে মশলাটা আমি বানাবো সেটা আপনারা কাঁচাও মিক্সিতে দিয়ে পেস্ট করে বানিয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে ভেজে বানালে তার টেস্টটা অনেকটা বেটার হয়। এখন দেখুন ভাজা হয়ে গেছে। এখন সবকিছুকে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। এখন এর সঙ্গে আমি নিয়ে নেব 1 আঁটি ফ্রেশ ধনেপাতা আর আমি নিয়ে নেব হাফ বাটি টক দই। দেখুন, আপনারা যদি বাড়িতে বানানো টক দই থাকে সেটাও নিতে পারেন বা দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এইবারে সবকিছুকে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম। এইবারে ফিরে যাব মূল রান্নাতে। দেখুন, ওই একই কড়াতে আমি আরো 2 চামচ সাদা তেল অ্যাড করলাম। এইবারে তেলের মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা। এখন ফোড়নটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম খুবই সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটাকেও আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব বানিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। আমি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মিনিট 10 সময় নিয়ে কষিয়ে নেব। এই মশলাটা যে কোনো রান্নাতেই যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই সুন্দর হয়।
দেখুন, আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটি আমি খুবই কম তেল বা খুবই কম মশলাতেই রান্না করব। এখানে কোনো কাজু বাটা বা চারমগজ পোস্ত আমি ব্যবহার করিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চামচ চিনি। এখন এই মশলাটাকে আরো কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ওপর থেকে কত সুন্দর তেল ভাসতে শুরু করেছে। তার মানে মোটামুটি মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 বাটি জল অ্যাড করছি। এখন মশলাটাকে জলের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব 2 চামচ কাসুরি মেথি। দেখুন আমি 2 চামচ কাসুরি মেথি নিয়েছি, সেটা আমি এই ঝোলের ওপরে দিয়ে দিলাম। এখন সবকিছুকে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ডিমগুলোকে একবার উল্টে পাল্টে নেবেন যাতে দুদিকেই খুব ভালো করে ঝোলটা লাগে। এরপরে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি রান্না করে নেব। যেহেতু ডিমটা সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশি ফোটানোর দরকার নেই, মোটামুটি 2-3 মিনিট হলেই হবে। এখন সবশেষে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন সবকিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আফগানি ডিমের মশলা কারি। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতে তো খুবই সুন্দর হবে। আপনারাও একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও আমার মতো ভালো লাগবে। আমি এখন ডিমগুলোকে একটা প্লেটে ভালো করে সাজিয়ে নিয়েছি। এটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন।